হ্যালো এভরিওয়ান, মেডিকেলে 2024-25 সেশনে চান্সপ্রাপ্ত সবাইকে জানাচ্ছি অশেষ 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 অভিনন্দন। এতদিন যেই সাদা অ্যাপ্রন পরার স্বপ্নটা তোমরা দেখছো এবং সেটার জন্য যেই চেষ্টাগুলো করছো, সেই চেষ্টাটা ফাইনালি তোমাদের সফল হয়েছে অ্যান্ড খুব শীঘ্রই তোমরা আসলে মেডিকেলে ক্লাস করতে যাচ্ছ। অনেক মেডিকেল কলেজে অলরেডি ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে। তো এই যে চান্স পাওয়া এবং এর পরে এতদিন সময়, আমি যদি ধরে নেই আরও 1-1.5 মাস পরে তোমাদের ক্লাস শুরু হবে। সো এই যে 2টা মাস তোমরা সময় পাচ্ছ বা 3টা মাস সময় পাচ্ছ, এই সময়টাতে তোমরা কি করবা এই জিনিসটা নিয়ে আসলে তোমরা অনেক বেশি কনসার্ন। অ্যান্ড এটার জন্য তোমরা আমাদেরকে পার্সোনালি টেক্সট করতেছো, আমাদের এনটি মেডিকেল একাডেমির পেজে তোমরা টেক্সট দিচ্ছ, হেল্প ডেস্কে টেক্সট দিচ্ছ যে ভাইয়া আসলে মেডিকেলের কারিকুলামটার সাথে তো আমরা একেবারেই নতুন, আমরা কি করব বা কিভাবে কি করলে কিভাবে এই সময়টাকে আমরা ইউটিলাইজ করতে পারি, অ্যান্ড এই টাইমটার মধ্যে কি আসলে পড়াশোনা করা উচিত কি না, এই জিনিসপত্রগুলো নিয়ে তোমরা অনেক বেশি ওয়ারিড। আসলে এটা খুবই কমন একটা সিন। অ্যান্ড আমরা যখন তোমাদের জায়গাটায় ছিলাম, আমরাও আসলে এই জায়গাটার সময় বা এই সময়টাতে আসলে কি করা উচিত, কারণ একটা হিউজ টাইম, 2 মাস বা 3 মাস, এটা একটা মানে অনেক বড় সময়। এই সময়টার মধ্যে কিভাবে এই টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করা যায়, এই জিনিসটা নিয়ে আসলে একটা সমস্যা আমাদের মধ্যে কাজ করে, একটা চিন্তা কাজ করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা চিন্তা আমাদের মধ্যে অলরেডি চলে আসছে যে মেডিকেলে তো অনেক পড়াশোনা, তাইলে আমার কি এখন এই 2-3টা মাস পড়াশোনা করে পড়াটাকে একটু আগায় রাখা উচিত কিনা। তো এই জিনিসপত্রগুলো নিয়ে তোমাদের চিন্তার কোনো শেষ নাই। অ্যান্ড তোমরা অনেক বেশি আমাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে তোমরা কনসার্ন, সেই কনসার্নটা আমাদেরকে জানাচ্ছ। তো ওইটার জন্যই আমি আসলে আজকে তোমাদের সামনে আসা এবং এই ব্যাপারটা নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো। এই ভিডিওতে মেডিকেল পড়াশোনা রিলেটেড কোনো কথাবার্তা হবে না, আমি গাইডলাইনের জন্য আলাদা একটা ভিডিও বানাবো, সেইখানে মেডিকেলের পড়াশোনা কিভাবে পড়লে ভালো হবে, কিভাবে কি করতে পারো, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ওইখানে ডিসকাস করব। এই ভিডিওটার মেইন লক্ষ্য হচ্ছে এই 2টা মাস বা 3টা মাস যেই সময়টা তুমি পাচ্ছ, এই সময়টার মধ্যে তুমি কিভাবে নিজের জন্য কি করতে পারো বা কিভাবে এই টাইমটাকে ইউটিলাইজ করতে পারো, সেইটা নিয়ে একটু কথা বলবো। তো আমি প্রথম যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরের এই যে জার্নিটা, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমরা অনেক হেক্টিক একটা টাইম পার করছি, লাইক অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে গেছি, সেটা ফিজিক্যাল মেন্টাল সব কিছু, সবসময় পড়াশোনার মধ্যে ছিলাম। তো এখন এই যে 2-3টা মাস সময় আমরা পাচ্ছি, আমি যদি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিই, সেটা আমি বলবো যে এই টাইমটা তোমরা রেস্ট করো। এই টাইমটার মধ্যে আসলে পড়াশোনার মধ্যে যাওয়া উচিত না। বাট হ্যাঁ, কেউ যদি নিজে থেকে মনে করে যে আমি পড়াশোনা করতে চাই, এটা তার পার্সোনাল চয়েস, তাকে আমি কখনোই বলবো না যে না পড়াশোনা কইরই না। কেউ যদি মনে করে না যে আমি পড়াশোনা করতে চাই, ফাইন, সেটা তার জন্য। বাট আমি তোমাদেরকে বলবো যে আসলে এই টাইমটার মধ্যে পড়াশোনার মধ্যে যাওয়ার দরকার নেই। অ্যান্ড রেস্ট করার ব্যাপারটা বলতে আমি তোমাদেরকে ডিফারেন্ট কিছু অ্যাক্টিভিটিসের জন্য বলতেছি, যেগুলো আসলে তোমার জন্য বেনিফিশিয়াল হবে, তোমার জন্য হেল্পফুল হবে। এখন তুমি যখন হায়ার স্টাডিজে আসতেছো, সেটা মেডিকেল হোক, ভার্সিটি হোক বা যেখানেই হোক, এই জায়গাটায় আসার সাথে সাথেই তোমার সাথে মানে যেই জিনিসটা ফার্স্টেই তোমার প্রবলেম হবে, সেটা হচ্ছে তুমি যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হও, সেই ক্ষেত্রে তোমার যে বই পুস্তকগুলো আছে এগুলো সব ইংলিশে। সো যার কারণে যেটা দেখা যায় যে বাংলা মিডিয়াম থেকে যখন আমি একদম কমপ্লিট ইংলিশ কারিকুলাম মধ্যে চলে যাচ্ছি, তখন আসলে পড়তে কিছুটা প্রবলেম হয়। স্পেশালি আমাদের যে মুখস্থ করার ব্যাপারগুলো, আমরা বাংলায় অনেক ভালো মুখস্থ করতে পারি, বাট যখন একটা জিনিস ইংলিশে মুখস্থ করতে হয়, এটা একটা প্রবলেম। প্লাস অনেক সময় দেখা যায় যে ইংলিশটা ভালো না পারার কারণে আমি ইংলিশ পড়তে যে আমার জন্য কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো যে এই 2 থেকে 3টা মাস সময়ের মধ্যে আমি তোমাদেরকে একটু ইংলিশের প্রতি জোর দেওয়ার জন্য বলবো। সেটা তুমি যে কোনো কিছুতেই হইতে পারে, তুমি ইংলিশ লিটারেচার পড়তে পারো, ইংলিশ টিভি দেখতে মানে সিরিজ দেখতে পারো, ইংলিশ মুভি দেখতে পারো, এনিথিং যেটাতে তোমার মনে হয় যে এটা আমার জন্য বেনিফিশিয়াল, সেটা তুমি করতে পারো। কারণ আসলে ইংলিশটা লাগে, কেন লাগে? তুমি যখন মেডিকেলে যাওয়ার পরে তোমাকে প্রত্যেক দিন ভাইভায় বসতে হবে। এখন ভাইভা মানে এমন না যে ভাইভা A to Z তোমাকে সব ইংলিশে বলতে হবে, এরকম কখনোই না। হ্যাঁ, কিছু মেডিকেল কলেজে কিছু টিচার এক্সপেক্ট করে যে তুমি পুরো ভাইভাটা ইংলিশে দিবা, বাট হয় কি, তুমি যখন ইংলিশে একটা ভাইভা দিবা, তখন তোমার প্রতি টিচারের ইমপ্রেশনটা এমনিতেই ভালো হয়ে যায়, অ্যান্ড টিচার আসলে তোমাকে সেইভাবেই মূল্যায়ন করবে। সো ইংলিশে ভাইভা দিতে পারলে ইজ আ গুড থিং। অ্যান্ড এটার জন্য যদি তুমি মানে ইংলিশে ফ্লুয়েন্সি বাড়াইতে চাও, ইংলিশে ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য এই মুভি দেখা, সিরিজ দেখা, লিটারেচার পড়া, এটা একটা খুব ভালো একটা ওয়ে হইতে পারে, অ্যান্ড এটা তুমি করতে পারো। এই জিনিসটা আমার মনে হয় ইভেনচুয়ালি তুমি যখন মেডিকেলে যাবা, মেডিকেলে ক্লাস করতে যাবা, এটা কিছুটা হইলেও তোমাকে হেল্প করবে। সো তুমি এই টাইমটা নষ্ট না করে তুমি চাইলে তুমি নিজেকে এন্টারটেইনমেন্ট দেওয়ার পাশাপাশি কিছু সামনের দিনের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারো।
আচ্ছা, এটা একটা কাজ হইতে পারে, তুমি করতে পারো। সেকেন্ড জিনিস যেটা আমি বলবো যে আসলে করা উচিত, সেটা হচ্ছে আহ, এই টাইমটা তোমরা একদম ফ্রি বসে আছো, লাইক এই 2-2.5 মাস না তোমার কোনো পড়াশোনা আছে, না কোনো এক্সাম আছে, না কিছু আছে। টেনশনের মধ্যে একটা জিনিসই যে আমি সামনে মেডিকেলে আমার কারিকুলামে এত এত পড়াশোনা, এটা আমি কোপ আপ করতে পারবো কিনা, এই টেনশন ছাড়া আপাতত আর কোনো টেনশন নেই। সো এই জিনিসটার জন্য এই সময় এই যে একদম পুরোপুরি একটা ফ্রি টাইম কাটাইতেছো, এটা হচ্ছে খুব ভালো একটা সময় সেলফ আর্নিং এর জন্য। সেলফ আর্নিং এর জন্য যা যা করা যাইতে পারে তুমি করতে পারো। অ্যান্ড অ্যাজ আ মেডিকেল স্টুডেন্ট তোমার জন্য বেস্ট অপশন যদি আমি বলি যে আসলে আর্ন করার সব থেকে বেস্ট অপশন কোনটা, সেটা হচ্ছে টিউশন করানো। অ্যান্ড আমাদের সাথে আমি দেখছি যে আমাদের অনেক বন্ধু বান্ধব, সেটা শুধু মেডিকেল না, যারা ভার্সিটি কিংবা বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং এ পড়ছে, আমি দেখছি তারা এই ব্রেকের টাইমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত টিউশন করতো এবং একটা মানে হ্যান্ডসাম অ্যামাউন্ট তারা এখান থেকে আর্ন করতে পারতো। সো এই জিনিসটা আমার মনে হয় যে উচিত, কারণ এখন যেহেতু তুমি ইউনিভার্সিটি লেভেলে চলে আসছো, সো এখানে আসলে সেলফ ডিপেন্ডেন্সের একটা ব্যাপার চলে আসে। অ্যান্ড নিজের ইনকামের মধ্যে একটা আলাদা শান্তি আছে, এটা হচ্ছে যখন তুমি আর্ন করা শুরু করবা সেটার জন্য। তো এখন এটাতে তোমাদের যেটা কনসার্ন চলে আসবে যে ভাইয়া এখন আমি ফার্স্ট ইয়ারে আছি, আমাকে কে টিউশন অফার করবে বা আমি টিউশন কোত্থেকে পাবো। তো টিউশনের জন্য বেস্ট অপশন আমি বলবো যে তোমাদের মেডিকেল কলেজে যে সিনিয়র ভাইরা আছে তাদের সাথে যোগাযোগ করো, বা যারা সিনিয়র আছে শুধু মেডিকেল কলেজ না, ভার্সিটি বা অন্য জায়গায়, সেখানে তুমি যোগাযোগ করো, ওরাই তোমাকে ম্যানেজ করে দিতে পারবে টিউশন। অ্যান্ড এটাতেও যদি তোমার মনে হয় যে না এটা না করে, সেই ক্ষেত্রে তুমি যেই কোচিংয়ে তুমি পড়ছো, যেখান থেকে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিছো, সেইখানে যাও। সেইখানে অনেক ধরনের কাজ তোমাকে অফার করতে পারে, সেটা ম্যাটেরিয়ালস রেডি করা কিংবা খাতা দেখা অথবা ক্লাসের জন্য তোমাকে প্রিপেয়ার করানো, বিভিন্ন ধরনের কাজ আসলে করে থাকে। অ্যান্ড এই জায়গাটায় গেলে হয় কি যে এক্সপোজার বাড়ে, এইখানে সিনিয়রদের সাথে এক্সপোজারটা বাড়ে, অ্যান্ড টিউশন ম্যানেজ করাটা কাইন্ড অফ ইজিয়ার হয়ে যায়। সো এইটা একটা তোমার জন্য এই সময়ে এই টাইমটা, এই 2-2.5 মাস ইউটিলাইজ করাটা আসলে খুব ভালো। আমার মনে হয় যে এই আর্ন করে ইউটিলাইজ করা, এটা বোথ অ্যাসপেক্টেই তোমার সময়টাও কাটতেছে অ্যান্ড একটা প্রোডাক্টিভ কাজ হচ্ছে, নিজের আর্ন হচ্ছে, একটা 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 নিউ এক্সপিরিয়েন্স তোমার জন্য। আচ্ছা, এরপরে যে কাজটা করতে পারো, 3 নাম্বার জিনিস যেটা আমি বলবো পার্সোনালি, সেটা হচ্ছে নিজেকে সময় দাও, নিজের জন্য সময় দাও। দেখো অনেকে হচ্ছে লাইক খেলাধুলা করতে পছন্দ করে। তুমি যদি এরকম হয় তুমি খেলাধুলার মধ্যে যাও, দিনরাত 24 ঘন্টা যা করতে মন চায় তাই করতে পারবা। সো তুমি খেলাধুলা করো, ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করো। তোমার যদি গেম খেলতে ইচ্ছা করে তুমি গেম খেলো, পিসি ফোন যেখানে গেম খেলতে ইচ্ছা করে তুমি সেটা করতে পারো। যাদের বই পড়তে ভাল লাগে তারা বই পড়তে পারো, সেটা তোমার লিটারেচার হোক, পলিটিক্যাল বুক, যেই ধরনের বই তোমার ইচ্ছা সেটা তুমি করতে পারো। বা তোমার যদি মুভি দেখার নেশা থাকে তুমি মুভি দেখতে পারো, তুমি টিভি সিরিজ দেখতে পারো, যে কোনো কিছু তুমি করতে পারো। নিজেকে সময় তুমি দাও। অ্যান্ড তোমার যদি মনে হয় যে না আমি এইগুলা না, আমার ঘুরতে পছন্দ, সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তুমি ঘুরে বেড়াও। সেটা তুমি দেশের যেই প্রান্তে যাইতে ইচ্ছা করে তুমি সেখানে যাইতে পারো, অথবা তোমার যদি মনে হয় যে না তুমি তোমার শহরটাকে এক্সপ্লোর করবা, সেটা তুমি করতে পারো। যে কোনো কিছু, জাস্ট নিজেকে টাইম দাও। কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্ট একটা বিশাল বড় একটা প্রসেস, বিশাল লেন্দি একটা প্রসেস। অনেক দিন ধরে তোমরা প্রিপারেশন নিচ্ছ, অনেকটা দিন তোমরা এই পড়াশোনার মধ্যে দিয়ে গেছো। দ্যাটস ওয়াই যেটা হয়েছে যে এই হেকটিক প্রিপারেশন নিতে যে আলটিমেটলি আসলে না পারছো কোথাও যাইতে, না পারছো কিছু করতে। সো এখন যে টাইমটা পাচ্ছ, এই টাইমে ওই লাস্ট 3-4 মাস যে জিনিসপত্রগুলো মিস করে গেছো সেগুলো করতে থাকো। এই ঘোরাঘুরি করা বা জায়গা এক্সপ্লোর করা, এগুলো করতে পারো। যদি মনে হয় যে না দেশের বাইরে থেকে ট্যুর দিয়ে আসবো, সেটা যদি এফোর্ড করতে পারো সেটাই করো, যেটাই করো করতে পারো। আচ্ছা, এরপরে যে জিনিসটা, এটা আমি আসলে লাস্টে বলতে চাচ্ছি এই কারণেই, যারা হচ্ছে আমার অলরেডি বুঝে গেছো যে তোমাকে আসলে হোস্টেলে যেয়ে থাকতে হবে, বাসার বাইরে যেয়ে থাকতে হবে, এই কাজটা হচ্ছে, এই জিনিসটা আমি তোমাদেরকে একটু স্পেশালি বলবো। সেটা হচ্ছে যেই মোমেন্টে তুমি হোস্টেলে যাচ্ছ বাসা থেকে, সেই মোমেন্টে আসলে তুমি বাসার জন্য একজন গেস্ট। কারণ এখন যেরকম তুমি তোমার যে কোনো দরকারে তুমি তোমার আব্বু আম্মুকে পাচ্ছ, যে কোনো প্রয়োজনে তুমি তাদেরকে সাথে পাচ্ছ, এরপরে মেডিকেলে যখন তুমি হোস্টেলে চলে যাবা, সেই সময় যে দেখবা হোস্টেলের লাইফটা একদম ডিফারেন্ট। এবং ওই সময় আসলে বাসার সাথে আমি দিনে একবার কথা হওয়া বা 2বার কথা হওয়া, 15-15-30 মিনিট কথা হওয়া, সারাদিনে হয়তো এইটুকুন টাইমে তুমি এফোর্ড করতে পারবা। এর থেকে বেশি তুমি নিজে ব্যস্ত থাকবা, পড়াশোনায় ব্যস্ত থাকবা, তোমার বাসার মানুষ ব্যস্ত থাকবে, সব কিছু মিলায় হবে না। সো ওই সময় দেখবা কি যে যখন তুমি হোস্টেলে যাচ্ছ, যেখানে তুমি ঈদের সময়ও দেখা যাবে যে 5 থেকে 6 দিনের বেশি তুমি বাসার সময় পাচ্ছ না। সো
এই যে জিনিসটা একটা হিউজ ট্রানজিশনের মধ্যে দিয়ে তুমি যাবা, প্রত্যেকটা মোমেন্টে তুমি তোমার ফ্যামিলির কথা তোমার মনে হবে এবং প্রত্যেকটা টাইমে তুমি তোমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের কথা তোমার মনে হবে। সো আমি তোমাদেরকে বলবো, যারা হোস্টেলে যাচ্ছ, শুধু হোস্টেলে না, যারা বাসা থেকেও ক্লাস করবে তাদেরকেও বলবো এই টাইমটা যত বেশি পারো ফ্যামিলিকে টাইম দাও। বাসার আব্বু আম্মু যারা আছে, ছোট ভাই বোন বা বড় ভাই বোন যারা আছে, তাদের সাথে টাইম স্পেন্ড করো, যতটা বেশি টাইম স্পেন্ড করতে পারো। কারণ ইভেনচুয়ালি তুমি যখন ক্লাস খুলে যাবে, ক্লাস খুলে যাওয়ার পরে আসলে আর এটা এফোর্ড করতে পারবা না, কারণ তোমার সেই সময়টাই হবে না। মেডিকেলে ইউজুয়ালি তুমি যদি নর্মালি চিন্তা করো, আমাদেরকে আসলে ছুটি দেয় সরকারি, গভর্নমেন্ট রুলস অনুযায়ী ছুটি দেয় যে ঈদের আগে একদিন বা 2 দিন, ঈদের পরে 2 দিন। সো এই 4 থেকে 5 দিন তুমি ছুটি পাবা। এখন এই ছুটির সাথে তুমি যেই কয়দিন এক্সট্রা ছুটি তোমাকে কলেজ থেকে, মেডিকেল কলেজ থেকে দিবে তোমার জন্য, সেইটাই, এর থেকে বেশি তুমি আসলে ছুটি পাবা না। অ্যান্ড উইকেন্ড যে তুমি যাবা, এটারও আসলে সুযোগ থাকে না। তোমার বাড়ি যদি হয় চিটাগাং, এখন তুমি চান্স পাইছো ঢাকার মেডিকেলে, সো তুমি পারবা না আসলে যে প্রত্যেক সপ্তাহে উইকেন্ডে একদিনের জন্য চিটাগাং যাবা, যে ফ্যামিলির সাথে ঘুরে আসবা, ঘুরে আবার আসবা। সো এটা পসিবল না। এই জন্য আমি বলবো যে যারা এরকম হোস্টেলে যেয়ে থাকতে হবে, তাদেরকে আমি বলবো যে ফ্যামিলির সাথে টাইম কাটাও এবং মেন্টাল একটা প্রিপারেশন নিতে থাকো যে আমাকে আসলে এই জায়গাটার মধ্যে দিয়েই আসলে পাস করতে হবে এবং এইরকম একটা লাইফ আমাকে আসলে এমব্রেস করে নিতে হবে, কারণ এখানে আর কোনো অপশন নাই। সো ফ্যামিলিকে যত বেশি পারো সময় দাও। অ্যান্ড লাস্ট বাট নট দি লিস্ট, যারা হচ্ছে আসলে পড়াশোনা করতে চাচ্ছ, যে আমি তো বসেই আছি, আমার তো কোনো কাজ নাই এখন, অ্যান্ড আমি আসলে পড়াশোনা করতেই আমি পছন্দ করি। অনেক স্টুডেন্ট আছে যারা আসলে এই ঘোরাঘুরি কিংবা টিভি দেখা, মুভি দেখা, সিরিজ দেখা, কোনো কিছু না, তাদের আসলে পড়াশোনা করতেই ভালো লাগে। এরকম যারা আছো তাদের জন্য আমি বলবো যে আপাতত তোমরা আসলে মেডিকেলের এই নতুন কারিকুলাম বা যেই তোমরা একটা একদম নতুন একটা কারিকুলামের মধ্যে যাচ্ছ, ফার্স্টে এই জিনিসটা সম্পর্কে জানো। এখানে আইটেম কি, কার্ড কি, টার্ম কি, প্রফ কি, বা কি কি বই লাগবে, এগুলো আগে সম্পর্কে একটু জানো। মেডিকেল লাইফটা সম্পর্কে একটু আগে আগে জানো। দেন আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যেই বইগুলো আছে, অ্যানাটমি, ফিজিও, বায়োকেমিস্ট্রি, এগুলোই তো পড়তে হবে ফার্স্ট ইয়ারে। সো এইগুলার সম্পর্কে ইউটিউবে অনেক চমৎকার চমৎকার ক্লাস আছে, তোমরা এগুলো দেখতে পারো। সো যারা এই টাইপের আর কি এখন এই জায়গাটায় আসো যে আমি একটু পড়াশোনা করতে চাচ্ছি, তাদেরকে আমরা ইন্টিডট মেডিকেল একাডেমির পক্ষ থেকে কিভাবে হেল্প করতে পারি সেটা একটু বলি। আমরা বেসিক্যালি তোমাদের একদম মেডিকেলের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে, হোপফুলি আমরা তোমাদের সাথে থাকতে পারবো। অ্যান্ড আমরা তোমাদেরকে এই গাইডলাইন দেওয়া বা হচ্ছে তোমাদের সিলেবাস সম্পর্কে তোমাদের সাথে ডিসকাস করা, বা কিভাবে কি করলে তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে, এই জিনিসপত্রগুলো নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করব, তোমাদের সাথে কথা বলবো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, তোমরা মেডিকেলে যাওয়ার পরেই তোমরা যেই ফার্স্ট কার্ড এক্সামটা দিবা, কার্ড এক্সামের আন্ডারে অনেকগুলো আইটেম থাকবে। সো এই যে যেই সিলেবাসটা থাকে, লাইক অ্যানাটমির যেই সিলেবাস, ফিজিওলজির যেই সিলেবাস, বায়োকেমিস্ট্রি যেই সিলেবাস, এই টোটাল সিলেবাসটার উপর কম্প্যাক্ট আমাদের হচ্ছে একটা ফুল কোর্স, একদম আমরা কমপ্লিটলি ফ্রি, এটা তোমাদের জন্য আমরা এটা রেখে দিছি। এটা আমরা আগের বছরেও করছি, যেখানে অলমোস্ট 1200 স্টুডেন্ট আমাদের ছিল ওই কোর্সটাতে। অ্যান্ড সেই কোর্সটা আমরা তো এই বছরও তোমাদের জন্য আমরা আসলে ফ্রি রাখতেছি, যাতে তোমরা আসার সাথে সাথেই একটা ভালো প্রপার একটা গাইডলাইন, অ্যান্ড ওই কোর্সটার আসলে রিভিউ অনেক ভালো। আমরা ওই রিভিউগুলো রেখে দিছি, আমরা ওই রিভিউগুলো আমরা অ্যানালাইসিস করছি, অ্যান্ড আমাদের কাছে মনে হয়েছে যে না, ওইগুলো ভালো। ওই ক্লাসগুলো তো থাকবেই, সাথে আমরা আরও এক্সট্রা কিছু ক্লাস দেবো যেগুলো তোমাদের জন্য হয়তো কাজে আসবে। তো এই সব কিছু মিলায় হোপফুলি আমরা তোমাদেরকে হেল্প করতে পারবো। অ্যান্ড আরেকটা আবার বলবো যে মেডিকেলের নতুন যেই জায়গাটায় তোমরা আসতেছো, যেই তোমরা হোয়াইট কোট পরার যেই স্বপ্নটা নিয়ে মেডিকেলে আসতেছো, এইটার জন্য আগে থেকেই কোনোভাবেই স্ট্রেস নিও না, আগে থেকেই কোনো ব্যাড ইমপ্রেশন নিয়ে রাখো না যে এইখানে আসলে আমাকে সারা দিন রাত 24 ঘন্টা পড়তে হবে। আসলে এই ব্যাপারগুলো এরকম না। এগুলো যখনই তুমি এত এত ক্রিটিক্যাল ওয়েতে চিন্তা করবা, তখন আসলে তুমি মেন্টাল পিসটা পাবা না। তুমি এখন এই ছুটির মধ্যেও তোমার মনে হবে যে আচ্ছা, আমি যদি একটু পড়াটা আগায় রাখি, এটার জন্য আমার মনে হয় ভালো হয়। দরকার নেই। আপাতত এই সময়টাকে এনজয় করো, সময়টাকে সময়ের মতন করে কাটাও। আর যে কোনো ধরনের প্রবলেম দরকার বা যে কোনো ধরনের হেল্প প্রয়োজন হইলে অবশ্যই আমাদের চ্যাট বক্স সবসময় খোলা আছে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারো, যে কোনো জায়গায় তোমরা অলওয়েজ ওয়েলকাম। অ্যান্ড আমরা আমাদের সাইড থেকে যতটুকু পারি হোপফুলি হেল্প করব। সো আজকের ভিডিও এতটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওইখানে আমরা তোমাদের মেডিকেলের পড়াশোনার কারিকুলামটা নিয়ে আমি তোমাদেরকে সুন্দর একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ।